নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ কিংবা ঈশ্বর বলছে যে আমি সর্বশক্তিমান, আমি মানুষের অন্তরের কাছাকাছি থাকি, অন্তরের মধ্যে থাকি, আমি কোথাও অনুপস্থিত নই, আমি তোমার সাথেই আছি, তোমার সমস্ত কাজের কর্মের ভালো মন্দ সাক্ষী হিসাবে আমি থাকি। তুমি যদি সব সময়, আমার প্রশ্ন এখানে যে হে আল্লাহ, হে ঈশ্বর, তুমি সব সময় আমার অন্তরে আছো, তুমি সর্বশক্তিমান, তুমি সব জায়গায় বিরাজ করো, তুমি সমস্ত কর্মের সাক্ষী থাকো, তাহলে আবার গুরু বা পীর ধরার দরকার কি? তখন আমার গুরুদেব সহজভাবে একটা উত্তর দিল যে শোনো, একটা মানুষ যখন রাস্তায় হাঁটে তার মধ্যে দুরকম চিন্তা কাজ করে, একটা ভালো চিন্তা, একটা মনে, একটা হচ্ছে খারাপ চিন্তা, একটা শয়তান আর একটা হচ্ছে ঈশ্বর মনোভাবাপন্ন, দুটো কাজ করে। তো তুমি যখন শয়তানের পথে এগিয়ে যাও, শয়তানের কথা অনুযায়ী কাজ করো, তখনই ওই গুরুদেব তোমার সামনে খাড়া হয়ে তোমার কাছে রেফারি সরব বাঁশি বাজিয়ে তোমাকে থামিয়ে দেয়, পরিচালকের কাজ করে রেফারির মতো। একটা ফুটবল মাঠে যখন রেফারির গুরুত্ব অপরিসীম, সেই রকম একটা মানুষের জীবনে গুরু হচ্ছে অপরিসীম। সে তোমাকে পরিচালনা করে এবং তোমাকে ভালো মন্দটাকে শিখিয়ে দেয়, জানিয়ে দেয় কোনটা ভালো, কোনটা কর্ম, কোনটা খারাপ কর্ম। ভালো কর্ম করে, খারাপ কর্ম করে ভালো এবং খারাপ ফলটা তোমাকে ভোগ করতে দেয় না, এবং তার যে ভোগ, তার যে কষ্ট, সেটাকে তোমাকে মনে করিয়ে দেয়। এটাই হচ্ছে গুরু বা পীর ধরার সবচেয়ে বড় কারণ। সে হচ্ছে রেফারি, তোমাকে ওই খারাপ পথ থেকে ভালো পথে পরিচালনা করার জন্য সদাই তোমার মধ্যে দণ্ডায়মান আছে এবং তোমাকে ভালো পথে পরিচালনা করার জন্য সব সময় নির্দেশ দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গুরু বা পীর ধরার সত্যিকারের কারণ। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।